একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই যে সবাই মিলে এখানে বসে রয়েছে। চলে এসেছি আমরা নাথুলা পাস। এতটাই ঠান্ডা যে এরকম গুড মর্নিং এভরিওয়ান। সো ঘুম থেকে উঠেই দেখো কি দেখলাম, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ঘর থেকেই, মানে হোটেলের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। এইটার জন্যই এই রুমটা নেওয়া। আর ফাইনালি আমাদের দুদিনের ওয়েটের পরে দেখা দিয়েছে দাদা। পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে চূড়াটা, পুরো চূড়াটা খুব সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়াল। সো আজ হচ্ছে গিয়ে ডে 5 ইন গ্যাংটক। সো বেসিক্যালি দেয়ার ইজ এ হিউজ প্ল্যান চেঞ্জ। সো কি প্ল্যান চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে গিয়ে মেনোর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। তো আজকে নাথুলা পাসে মেনো যাচ্ছে না আমাদের সাথে, মেনোও যাচ্ছে না, মানিও যাচ্ছে না। মা, আমি, গুড়িয়া দিদি আর চন্দ্রানী, আমরা মাত্র 4 জন যাচ্ছি। 7টা নাগাদ গাড়ি আসবে, তারপরে বেরোবো। সো কালকে কি করব না করব, কালকে বাংলা যাওয়ার কথা আছে। সেটা যাওয়া হবে কি হবে না সেটা পরে এসে বসে ডিসাইড করতে হবে সবারই অবভিয়াসলি শরীরটা দেখে। এবার এই প্রবলেমটা কেন হয়েছে, বিকজ অবভিয়াসলি আমরা গরম থেকে এসেছি, পাহাড়েও খুব একটা ঠান্ডা নেই, যেটা আমরা দার্জিলিং গিয়ে পেয়েছিলাম। প্রচণ্ডই গরম আছে, রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে, আদারওয়াইজ সারা সকাল দুপুর প্রচণ্ডই গরম লাগে। এই যে ওয়েদার চেঞ্জটা হচ্ছে না, ওই জন্য নিতে পারছে না সবাই, ওই জন্য সবারই শরীর খারাপ হয়ে গেছে। আর আজকে সকালবেলা তোমরা এর আগের ক্লিপেই দেখলে যে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দাদার দেখা পেয়েছি, বিকজ কালকেও হ্যাঁ তো এবার কালকেও অনেকবার ট্রাই করেছিলাম দেখার, বাট মেঘ ছিল, হয়নি। বাট দিদিভাইরা বলেছিল যে ওরা নাকি ওপর দিয়ে দেখতে পেয়েছি একটুখানি, একদম আর্লি মর্নিং। আমি দেবশ্র দেখতে পাইনি, তবে আজকে 6:30টার সময় ক্লিয়ার দেখতে পেয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি। সো ফাইনালি এই রুমটা যেই কারণে নেওয়া, যে হিল ভিউটার জন্যে, সেইটা সার্থক হয়েছে। তো হ্যাঁ, ইউটিউবে আমি পোস্ট করেছি, তোমরা যারা দেখোনি তারা গিয়ে ডেফিনেটলি দেখতে পারো। শুধুমাত্র কাঞ্চন দাদাকে পোস্ট করেছি। সো এনিওয়েজ এখন অলমোস্ট রেডি, তো গাড়ি আসলে বেরোবো। আমরা পেয়ে গেছি গাড়ি। কটা বাজে মা এখন? অলমোস্ট 7টায় টাইম দেওয়া ছিল, বাট জ্যামে পড়ে গেছিলো বলে 8:45টায় এসছে। তো এখন আমরা বেরোচ্ছি। সো টাইম লাগবে, আই থিঙ্ক 3 ঘন্টা মতন লাগে। মাঝখানে একবার ব্রেকও নেবো, বিকজ এতটা লং জার্নি করলে পরে শরীরটা আবার খারাপ হয়ে যাবে সবার। সো ওটাই, এখন বেরোই, তোমরাও চলো আমাদের সাথে। এখানে পারমিটটা চেক করে নাথুলা যাওয়ার আগে, এখান থেকে চেক করে পারমিশন দিলে তারপরে আমরা উপরে যাব। সো অলরেডি রাস্তা শুরু হয়ে গেছে। বাবা এটা টার্ন নিচ্ছে, মনে যেন পড়েই যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। আর যতটা উপরে যাচ্ছি আমরা তত ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আর পুরো প্রত্যেকটা পয়েন্টে আর্মি পুলিশ ভর্তি। আমাদের গাড়ি হচ্ছে গিয়ে 99 নাম্বার, নাম্বারটাই লিখে দিয়েছে। ক্রস দিস, ইয়েস। ভালো লাগছে, ও লাভ ইট। আর আমার পেছনে দেখো এস্কিমো বসে রয়েছে, দেখো হাই বলে দাও এস্কিমো। আর একজনে এস্কিমো নিয়ে এসছে, কিন্তু সে পড়েনি। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। ক্যামেরাটা ঘুরিয়ে এখন বাইরেটা দেখাচ্ছি।
এখন আমরা একটা টার্ন নিচ্ছি। এই টার্নিং গুলোই মারাত্মক। তেমনি ভিউ সুন্দর লাগছে টার্নিং। মেঘে এই জায়গাটা পুরো ভরা, কতটা উপরে চলে এসেছে। এখান থেকে মারাত্মক চলে গাড়ি যাচ্ছে। এই তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, এই দেখো। হ্যাঁ, আবার দাঁড়ালাম এখানটাতে কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেওয়ার জন্যে। অসাধারণ দেখতে লাগছে, জাস্ট ফাটাফাটি। আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে না হচ্ছে, বাট জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে, জাস্ট ফাটাফাটি। আর এই দিকে হচ্ছে গিয়ে আরও একটা পাহাড়, যেখানে উপরে চূড়াটায় একটুখানি বরফ রয়েছে। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ, দেখো অসাধারণ। এই যে সবাই দাঁড়ানো এখানে, সবাই মিলে ফটো তুলছে। সো চলো গাড়িতে গিয়ে ওঠা যাক এবার। এখানটাতে একটুখানি ওয়াশরুম ব্রেকের জন্য দাঁড়িয়েছি, আর সামনেই দেখো ঝর্ণা। এই রোডটাতে প্রচুর প্রচুর ঝর্ণা দেখলাম আসার সময়। এই রোডটাতে প্রচুর ঝর্ণা ছিল, বাট হ্যাঁ, তো এখনো অনেকটা নাক থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, হয়তো ঠান্ডা লেগে গেল। এখন একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, এই যে সবাই মিলে এখানে বসে রয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা অর্ডার দিলাম হচ্ছে এক প্লেট ভেজ মোমো, ম্যাগি আর চা। তো খাবো, খুব সুন্দর জায়গাটা। আবার এরকম কাশ্মীরের মধ্যে এরকম পটস রাখা, জল, তো আমার বেশ ভালো লাগছে না, একটুও গরম লাগছে না, নাক থেকে ঠান্ডা লেগে গেছে। এদিকে এলাম একটুখানি ভিউটা নেওয়ার জন্যে। কি সুন্দর ভিউটা দেখো, এটা হোটেলের মধ্যেই, এখানে হোটেল, আর এখানে আমরা ভিউতে মানে ভিউটা নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর প্রত্যেকটা জায়গায় এখানে আর্মি পুলিশ, এটা আর্মি ক্যাম্প বেসিক্যালি। ওই দেখো পুলিশ দাঁড়ানো। ম্যাগি চলে এসছে, গরম গরম ম্যাগি, আর প্রচণ্ড ঠান্ডা। সো ম্যাগিটা টেস্ট করা যাক এখন। হ্যাঁ, দেরি করিস না, আমার সময় চলে। আমরা তখন যেটা বললাম না যে পাহাড়গুলো দেখা, ওইগুলো যে ওয়াটারফলস, তার জন্য দাগ হয়ে রয়েছে, ওটা ভুল ইনফরমেশন। আমরা এখান থেকে জানতে পারলাম যে ওগুলো বরফ। আজ থেকে 2-3 সপ্তাহ আগে অবধি পুরোটা বরফ একদম ভরে ছিল, বাট এখন তো আর বরফ নেই। বাট এই যে অল্প অল্প রয়েছে, এটা বরফ। ওপরেও নাথুলা পাশেও খুব একটা এখন বরফ নেই, অল্প আছে, মানে ওই ব্ল্যাক আইস কাইন্ড অফ বলে না, ছোটো ছোটো রাস্তায় যে অল্প পড়ে থাকে, ওরকম রয়েছে। খুব সুন্দর, কতটা উঁচুতে লেক ভাবো, কতটা উঁচুতে লেক। হ্যাঁ, চিন্তার ব্যাপার। আর এখন যথেষ্ট জল আছে, ভরা জল, ঠান্ডা হলে সাঁতার কাটা যাবে। হ্যাঁ, সেটাই তো কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারই ফটো তোলা যাওয়া, তো দেখতে হবে না। বাট কি সুন্দর লাগছে দেখতে। ও কি লাগছে। এখন একটু একটু গলছে, দেখেছিস? হ্যাঁ, এখন একটু একটু গলছে, হ্যাঁ এখন একটু একটু গলছে। ওই দিকেও আছে আরো। হ্যাঁ, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে গলছে। সুন্দর লাগছে। এই দেখো দেখো, ওই দেখো উপরটা আরো ভালো লাগছে। এখন এখানে একটা চেকপোস্ট এসছে, তো এখন চেকিং হবে। এই দেখো এখানে বরফগুলো দেখা যাচ্ছে, তোমাদের বলছিলাম যে আগে ওরকম, ওই যে ওইটা
বরফ হয়ে রয়েছে, আর এইখান থেকে বরফগুলো গলে গলে জল পড়ছে। আর এখনো কতটা জ্যাম, একটা একটা করে গাড়ি যাচ্ছে। চলে এসছি আমরা নাথুলা পাস। এতটাই ঠান্ডা যে এরকম করে এসছি। হয়তো ওপরে গিয়ে একটু মাস্কটা খুলবো আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। তারপর পরে আর ফটোগ্রাফি করা অ্যালাউড না, ওখানে লেখা আছে। তাই জন্য এখান থেকে একটা তোমাদেরকে পুরো ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। আমরা এই শেডটা দিয়ে 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 প্রথমে মন্দিরটা দেখবো, তারপরে আমরা যাব আমাদের এখানে সবকিছু দেখা হয়ে গেছে, নেমেও গেছি। এবার যাব হচ্ছে গিয়ে যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে। এতটাই ওপরে না, দেখলাম অনেকের না অক্সিজেনের প্রবলেম হয়, একজন দেখে অজ্ঞানী হয়ে গেছে, আবার সবাই মিলে অক্সিজেন দিচ্ছে। তার মধ্যে এই যে এরা দুজন মহান ব্যক্তি, এরা নামার সময় ধপাস ধপাস করে পড়েও গেল দুজনে। আমরা ওপরে ব্রাউনি খেলাম, অসাধারণ ব্রাউনি, 30 রুপিস করে নিল, অসাধারণ টেস্ট ব্রাউনিটার। তারপরে আমরা চায়নার বর্ডারটা দেখলাম, তারপরে ওদের পাহাড়টা দেখলাম, বাংকার্স দেখলাম। ওখানে সোলজার্সরা খুব ভালোভাবে কথা বলছে, ইন্টারাক্ট করছে। তো এখন নেমে গেছি, একটু ফটো তুললাম, এখন আমরা নিচে যাব। দেখো চায়নার ফ্ল্যাগ, এখান থেকে পুরো পার্কিংটা করা, এই যে পুরো পার্কিংটা এখান থেকে করা। আর এরকম ভিউ খুব সুন্দর লাগছে দেখতে। সেখানে পুরো পার্কিং করা, আমরা এখান থেকে নামবার। ওইটা না বাবাজির মন্দির নয়, হ্যাঁ ভুল যদি বলে থাকি, আমি মনে হয় বলেছি তো, ভুল বলেছি। এখন আমরা যাবো ওখানে, সো এগোনো যাক। এই পেয়ে গেছি আর এখন আমরা নিচে নামছি। হ্যাঁ ওরা বারণ করেই যাচ্ছে। এখান থেকে একটা ঝর্ণা হচ্ছে, দেখো পুরো বরফটা গলে গলে পড়ছে। এই যে দিস ওয়ান, কি সুন্দর দেখো। ওখানে অনেকে লোকে গেছেও। বাবাজির মন্দিরে চলে এসেছি। এইটা হচ্ছে গিয়ে মন্দিরটা। বেসিক্যালি আসল মন্দিরটা তো নর্থ সিকিম যেতে পড়ে, বাট এখানেও ওরা একটা করেছে, সো একটু ঘুরে দেখি। একটা পোস্টার টানানো আছে, তো আমি জুম করে তোমাদের জন্য রাখছি। তুমি যদি চাও তাহলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। দেখি আমি হাত পাই কিনা। সো এটা হচ্ছে কি ওনার অফিস, যেখানে চা সার্ভ করা হয়েছে, সব কিছু রয়েছে প্রপার বসার জন্যে। এটা হচ্ছে গিয়ে ওনার লিভিং রুম, যেখানে ওনার জুতো, বিছানা, ওনার পাগড়ি, ক্যাপ, শার্ট, মিলিটারি ড্রেস, সব কিছু এখানে রাখা আছে। বেরিয়ে পড়েছি, বাট এই পাহাড়টা আমার সবচেয়ে বেস্ট লেগেছে এখনো অবধি, জাস্ট দি বেস্ট। The view and everything is so perfect. ওই দেখো ওখানে ঝর্ণা, ওই দেখো ঝর্ণা, ওখানে একটু একটু যেখানে যেতেই ঝর্ণা। সো এটা হচ্ছে গিয়ে হাঙ্গুল লেক। এগুলো দেখো
পুরো এই মাউন্টেনটা পুরো পুরো সাদা হয়ে থাকে মার্চ অব্দি, তারপরে আস্তে 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 গলে যায়। মানে সবাই বলছে যে লাস্ট টু উইকস 3 উইকস আগেও এখানে বরফ ছিল, এখন আর নেই, বাট এখন ওই খোপে 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 অল্প 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 রয়েছে, যেগুলো পরে ঝর্ণা হয়ে বেরিয়ে আসছে। কি সুন্দর লাগছে দেখতে। মেসেজ ঢুকতে শুরু করেছে। হ্যাঁ, সিগন্যাল পাচ্ছে মানে সুন্দর লাগছে। চাঙ্গু লেক, চাঙ্গু লেক। বরফ হয়ে গেছে। হ্যাঁ, ও পুরো এই পাহাড়টা তো ভরে বরফ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর, এটা খুবই সুন্দর। হচ্ছে গিয়ে লেকটা, খুব সুন্দর ভিউ আসছে, দেখো অসাধারণ ভিউ, আর কি শান্ত জায়গাটা। and this is the lake and this is clear water. সুন্দর। এটাও দেখা হয়ে গেল, এখন গাড়িতে উঠে গেছি, সবাই মিলে এখন হোটেল যাবো। এখান থেকে আরো বেটার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব বরফের মধ্যে জমে রয়েছে। এই পটেটো ক্র্যাকারটা আমি কিনেছিলাম কালকে, বাট এতটা ফোলা ছিল না, পুরো গুব্বারার মতন ফুলে গেছে। আমরা ওই এতটাই উঁচুতে গেছিলাম, তারপরে পুরো এরকম, আর ওর একটা বাবুল গাম ফুলে গেছে, ওরা ফেলে দিয়েছে বলে কি দুঃখ। এখন এটাকে ফাটালে কি হবে? অনেক বেশি বেরোবে, প্রেসারটা বেশি। না না, কোথা থেকে খাবি? বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে খাবি বল? ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এখন চিপস খাচ্ছি, এবার আজকে আমাদের ইচ্ছে হচ্ছে বাইরে খাওয়ার, মানে একটা রেস্টুরেন্টে, কিন্তু কি পড়বে না কিছু না। এবার সুগার ব্যাপারটা হচ্ছে গিয়ে কোন রেস্টুরেন্টে খাবো সেটা বুঝতে পারছি না। সার্চ করেছিস? ভালো রেস্টুরেন্ট আসছে না। আমার ইচ্ছা চাইনিজ, এদের ইচ্ছে বাঙালি খাবার। তো শোন না, মেজরিটি কাছেই আছে, চলে যা না। বলে আমি এখানে চাইনিজ খেয়ে আসি। না না, এ কি অসভ্যতা নেই। না, আমরা দুজন খাবো ওখানে, ঝগড়া করতে দেখো। না 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 না, তোরা মাসিমার হোটেলে খাবো। না না না, একসাথেই খাবো। না না, এরকম হয় না। ভাত খাবো না। না না, বাড়িতেও ভাত খাই, এখানেও ভাত খেতে হবে। পরে গিয়ে দেখি, আরে নেট চলছে না। ঘুরে দিকে দাও। তুই খা আমি খেয়েছি। এখন ড্রাইভার দাদা চা খেতে গেছে, আমাদেরকেও বলছিল শুধু নিজে খাবে, কিন্তু আমরা খাবো না, তখন ওয়েট করছি উনি খেয়ে দিয়ে আসুক, তারপর যাবো হোটেল। গাড়িটা না আমাদের প্রথম থেকে একদম পছন্দ হয়নি, হ্যাঁ সেম তাই হলো। তো মাঝখানে খুব সুন্দর ধোয়া দিচ্ছে, তখনই আমরা বললাম যে গাড়িটা মানে খারাপ হয়ে গেছে, কিন্তু গাড়িটা দাঁড়িয়ে দেখো এখন গাড়িটা বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তা, এখনো গ্যাংটক যেতে 26 কিলোমিটার বাকি। সো আই ডোন্ট নো হাউ ইট উইল গো অন। এই দেখো সামনে এখন এরকম করে ঠিক করছে, আমি জানি না কি ঠিক করবে। ফাইনালি ঠিক হয়ে গেছে, আবার যাচ্ছি আমরা, ফিরছি, আবার খারাপ হয়ে গেছে গাড়ি, মানে এই নিয়ে দুবার হলো যে গাড়ি খারাপ হয়ে গেছে, আর তেমনি ধোয়ার গন্ধ, মানে কি বলবো, এত বিরক্তিকর লাগছে। কমপ্লিট ডিজাস্টার, এখনো ঠিক করতে পারছি না, কত চেষ্টা করছে। তো আমরা আবার হোটেলে ফোন করছি অন্য গাড়ি পাঠানোর জন্য, দেখি যদি পাঠায়। এটা কমপ্লিট ডিজাস্টার, মানে সো গাড়ি এখনো ঠিক হয়নি, এতক্ষণ ওয়েট করলাম, মালিকের সাথে কথা বললাম, ট্রাভেল এজেন্সির কথা বললাম, ওরা কি বলছে বুঝতেই পারছি না। এখন অনেক সে কষ্টে রাজি করাতে পেরেছি একটা গাড়ি আনার জন্য এক্সট্রা, তো একটা অল্ট্রো বললো পাঠাচ্ছে, দেখি কতক্ষণে এসে পৌঁছায়। এবার তো বলছে যে দুজন করে চলে যায়, 4খানা মেয়ে আছে, কি করে যাওয়া। আমরা তো হোটেল ব্যাক করে গেছি, তারপরে
একটু ফ্রেশ হলাম, বিকজ পুরো ওই যে গাড়ি থেকে ধোয়া বেরোচ্ছিল না, সেই ধোয়াটা মুখে আমার তো লেন্সেও ঢুকে গেছিলো। যে লেন্স চেঞ্জ করলাম, মুখটা একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হলাম। তো এখন খেতে যাব, সামনে কোনো একটা রেস্টুরেন্টে আজকে খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খেয়ে আসি, তারপরে গুছিয়ে বলছি যে এক্স্যাক্টলি কি কি হয়েছে আজকে, মানে কি কি ফেস করতে হয়েছে আজকে। আমরা একদমই আমাদের হোটেলের পাশে হচ্ছে কি এই যে শেরি পাঞ্জাব, তো ওখানেই এসছি। এসছি মানে যাই, গিয়ে দেখি যদি কিছু ভালো পাই তো ওখানেই খেয়ে নেবো। আর হেঁটে হেঁটে গেলাম না, অনেকটাই টায়ার্ড, এমজি মার্গে যাওয়ার জন্য অনেক সিঁড়ি বিড়ি উঠতে হবে, এখানেই খেয়ে নিই। আর আমার চোখটা না লাল হয়ে গেছে, ওষুধ ড্রপটা দিতে গিয়ে দেখি ড্রপ শেষ হয়ে গেছে। আর আমি যে ড্রপটা ইউজ করি এখানে পাবো কিনা ডাউট আছে, তাও নিয়ে বেরিয়েছি, যদি পেয়ে যাই তাহলে কিনে নেবো। তো এখন যাই, ওই জন্য চশমা পরেছি, লেন্স আর পরিনি। হোটেল চেরি পাঞ্জাব এসছি, যাই গিয়ে দেখি ভেতরে কি পাওয়া যায়। অর্ডার দিয়ে দিয়েছি, আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে বেসিক্যালি নিয়েছি হচ্ছে গিয়ে জিরা রাইস, বাটার নান আর চিকেন টিক্কা মশালা অর্ডার দিয়েছি। সো আর নান দুটো অর্ডার করে তিনটে তিনটে করে পিস পিস করে দেয়। তো দেখি খাই, যদি লাগে তাহলে পরে আবার নেবো। চলে এসছে, এটা হচ্ছে গিয়ে বাটার নান, জিরা রাইস, আর এটা হচ্ছে গিয়ে চিকেন, আর তার সাথে স্যালাডও দিয়েছে। এবার খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খেলাম, বেশ ভালো সার্ভিসও, সব কিছু ডান। এবার হোটেল যাবো, একটু ফ্রেশ হবো, তার আগে ওষুধ কিনতে হবে, দেখি ওষুধটা আছে কি না। তারপরে হোটেল গিয়ে ফ্রেশ হবো, চান করবো, সকালে চান হয়নি, স্নান করে ঘুম দেবো, তারপরে উঠবো যখন তখন আবার বেরোবো। তো এখন যাই হোটেলে। তো হোটেল চলে এসছি, তো তোমাদেরকে একটু শর্টে বলি কি হয়েছে এক্স্যাক্টলি। সেটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট দুদিন ধরে যে গাড়ি দিচ্ছিল, সেই গাড়িগুলো খুবই ভালো দিচ্ছিল, হ্যাঁ খুবই ভালো গাড়ি দিচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড দেন আজকের যে গাড়িটা দিয়েছে সেই গাড়িটা একটুখানি ভাঙাচোরা টাইপস ছিল, ঠিক আছে, পেছন দিয়ে ওঠার স্টেয়ার্স ছিল না, তারপরে ঠিকঠাক নোংরা ছিল গাড়িটা, তো আমাদের পছন্দ হয়নি গাড়িটা একদমই। বাট কিছু করার ছিল না, বিকজ আমরা তো আজকে মাত্র 4 জন গেছি, তো আমরা চলে গেছিলাম ওই গাড়িটাতে, বিকজ ড্রাইভারও ঠিকঠাকই ছিল, তো সব পারমিট টারমিট সব কিছুই করে দিয়েছিল। এবার যাওয়ার সময় ড্রাইভার খুবই ভালো গাড়ি চালিয়েছে, এভরিথিং ওয়াজ ভেরি স্মুথ, আমরা ঘুরে টুরেও নিয়েছি। আমরা যখন লাস্ট স্পটটা দেখে বেরোলাম, কিছুটা দূর যাওয়ার পরে গাড়িটা ফার্স্ট টাইম ব্রেকডাউন করলো, ঠিক আছে, মানে বন্ধ হয়ে গেল। তো তারপরে ও তাও যাওয়ার চেষ্টা করেছেন, কিছুটা চালালো, অনেকটা নিচে নিয়ে আসতো, দেন বন্ধ হয়ে গেল। ও আবার নিজের মতন কিছু ঠিকঠাক করার চেষ্টা করলো, আবার কিছুক্ষণ চালালো, অ্যান্ড দেন আবার বন্ধ হয়ে গেল। এবার সেই যে বন্ধ হলো তো হলোই, তারপরে সেই গাড়ি আর তারপরে মানে চালু হয়নি। তো তারপরে এবার আমরা হোটেলের যে মালিক তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, প্লাস যে আর কি ট্রাভেলার ছিল তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। এবার অবভিয়াসলি একটা ল্যাঙ্গুয়েজ ইস্যুস আছে, বিকজ ওরা সিকিমিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, সো উই আর নট এবল টু কমিউনিকেট ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, বাট স্টিল উই আর ট্রাইং টু কমিউনিকেট ইন হিন্দি। তো অনেক আমি আর দিদিভাই মিলে অনেক আর কি চিল্লাচিল্লি করেছি, ফাইনালি আমরা বললাম, আর ওরা বলছে যে এখান থেকে যে কোনো একটা গাড়িতে দুজন দুজন করে পাঠিয়ে দেবে। এবার বাট দ্য প্রবলেম ইজ কি আমরা 4 জনই মেয়ে ছিলাম, পাহাড়ি রাস্তা, অ্যান্ড 5-6 কিলোমিটার পাহাড়ি রাস্তা, মানে অনেকটা। এটা আমাদের ওখানে নয় যে হেঁটে চলে গেলাম বা কোনো একটা গাড়িতে চলে গেলাম, কোনো ব্যাপার না, মানে এখানে গাড়িও অনেক পরপর আসে, পাহাড়ি রাস্তায় যাওয়ার ওটা একদম পাহাড়ি রাস্তায়। তো তারপরে এই নিয়ে একটা কথাবার্তা মানে কাটাকাটি হয়েছে। তারপরে আমরা তখন বলি যে আমাদের একটা গাড়িতে আমরা 4 জনই মেয়ে যাবো না। তিনি অনেক অনেক কিছু হলো, কনভারসেশনস হলো, ততক্ষণে ধোয়াতে ধোয়া হয়ে গেছে ওই জায়গাটা। ইভেন আমাদের হাত মুখ, আমার তো লেন্সেও ধোয়া, মানে ধোয়ার মানে নোংরাটা লেগে গেছে। প্লাস তারপরে আর ড্রাইভারটা আমার কেন জানি না মনে হলো যে হি ইজ নট অ্যাকচুয়াল প্রপার ড্রাইভার, ও বেসিক্যালি হয়তো ওর বাড়িতে কেউ একজন ড্রাইভার আছে, ও তার সাবস্টিটিউট করে হয়তো ও আজকে গাড়িটা চালিয়ে দিয়েছে, বিকজ ও নিজেও খুব একটা মানে ছিল না যে এটা আমি কী করতে হয় না করতে হয়। ইভেন ওর ফোন ছিল না, আমাদের ফোন দিয়ে কমিউনিকেট করছিল, একটা ভীষণ বড় হ্যাজেলের মধ্যে পড়ে গেছিলাম। তারপরে ও ডিজেল নিয়ে আসলো, দেখলাম আবার কোথা থেকে গিয়ে দৌড়ে দৌড়ে, তারপরে ওই নিজে বললো যে এরকম কোনোদিন আগে হয়নি, একবার 2 মাইলস বলছে, এবার 3 মাইলস বলছে জায়গাটা, ও নিজেও ঠিক মানে বুঝতে পারছে না।
দেন অনেক কিছু করার পরে এখান থেকে মেনো মানি কমিউনিকেট করছিল মালিকের সাথে, প্লাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ওনার ছিল তার সাথে। দেন ফাইনালি ওরা একটা অল্টো পাঠালো, আর এসে অল্টো করেই আমরা এলাম, পুরো একদম হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেছে। তো সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো দিস ওয়াজ দ্য হ্যাসেল, এভরিথিং ওয়াজ গোয়িং অ্যাবসলিউটলি স্মুথ। আমরা কলকাতা থেকেই গাড়ি বুক করে এসেছি সব কিছু, আর সবচেয়ে বড় কথা আমরা পেমেন্টও করে দিয়েছিলাম। মানে আমাদের এইটাতে অ্যারাউন্ড 8,000-এর মতন লেগেছে, আর আমরা মানে নাথুলা পাস যেতে আমাদের 8,000-এর মতন লেগেছে। আমরা সেটা আজকে সকাল সকাল পেমেন্ট করে দিয়েছি বিফোর উই ওয়েন্ট ফর দ্য ট্রিপ। সো সব কিছু পেমেন্ট হওয়ার পরেও এরকম একটা হ্যাসেল জাস্ট মানা যাচ্ছে না। তো এটাই হয়েছে আজকে আমাদের সাথে। তো আমরা ওখানে প্রায় 1 ঘন্টারও বেশি আটকে ছিলাম, বাট এখন সব কিছু ঠিক আছে। এখন একটু ফ্রেশ হব, স্নান ফান করবো, তারপর একটু ঘুম দেবো। দুপুরে তো আর ঘুম হলো না, ওই ঘরে গিয়ে আড্ডা দিচ্ছিলাম। দেন এখন আবার ফ্রেশ হয়ে রেডি হলাম, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এমজি মার্গে একটু ঘুরতে, তার সাথে চোখের যে ড্রপটা তখন পেলাম না সেই ড্রপটা নিতে, আর দেখি যে টুকটাক কিছু খাই। খুব কফি খেতে ইচ্ছা করছে, মেবি একটু কফি খেতে পারি। পেয়ে গেলাম আই ড্রপটা, 138-এর মতন নিল। আমি ডাক্তারকে কল করেছিলাম, বাট ডক্টর যে দুটো মেডিসিন বললো অফলো আমি যেটা ইউজ করি তার সাবস্টিটিউট, সে দুটো ওষুধের মধ্যে কোনোটাই অ্যাভেলেবেল নেই এখানে, অ্যান্ড দ্যাটস এক্সপেক্টেড। তো টিয়ার ড্রপস নিয়ে নিয়েছি একটা, 138-এর মধ্যে নিল, বললো যে ঠিক হয়ে যাবে। সো ওটাই নিয়েছে। আমার একদম চশমা পরে ভালো লাগে না কোনো জায়গায় ঘুরতে চশমা পরতে, বাট আজকে পড়তে হচ্ছে, কোনো অপশন নেই। এখন দেখি কোন ক্যাফেতে যাই। বেকার্স ক্যাফেতেই এলাম, বিকজ বাদবাকি ক্যাফেগুলো অনেকটা দূর দেখাচ্ছে, এই জন্য এটাতেই এলাম। চলো যাওয়া যাক। এখানে এলাম, বাট এটা ক্লোজড হয়ে গেছে। সো দেখি এখন অন্য কোথাও যদি একটু পাই ভালো কফি। ফাইনালি আমরা কফি পেলাম এই দোকানটাতে এসে, টি সার্কেলে এসে পেলাম। আমি হ্যাজেলনাট, আমি কি যেন নিলাম, হ্যাজেলনাট ল্যাতে, হ্যাজেলনাট নাতে। একজন নিয়েছে হচ্ছে গিয়ে বোবা টি, আর একজন নিয়েছে হচ্ছে গিয়ে ক্যাফে মোকা। তো খাওয়াই এই শপটাতে এসেছিলাম, টি সার্কেল। খুবই ভালো কফিটা বানিয়েছে, খুবই ভালো। একটু ঘুমটা কেটে গেছে, বেশ ভালো বল কফিটাকে বানিয়েছে, পুরো ঘুমটা কেটে গেছে। ও আমি একটা গিফট শপে যাবো, একটা জিনিস কেনার আছে। কিনেছি হচ্ছে গিয়ে মোমোসো থেকে, এটা দেখা না ডান্ডা কিনেছি, ডান্ডা। এটা পিঠে ব্যথা হলে পরে এটা দিয়ে মারবো, আর যে বদমাইশি করবে তাকে মারবো। এখন এসছি মিনিসোতে, যাওয়া যাক। সবটা থেকে একটা গিফটও নিয়ে নিলাম, আর এখন যাব হচ্ছে গিয়ে আবার হোটেলের দিকে। হোটেলের দিকে যাবি তো ডিরেক্ট? চল রাস্তা আর হোটেলের দিকে যাওয়া যাক। জেনারেলি তো প্রচণ্ড ভিড় থাকে এই এমজি মার্গ রোডটাতে, রাস্তাটাতে, মার্কেটটাতে, বাট আজকে সেরকম ভিড়ই নেই, অনেক অনেক কম ভিড়, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে অনেক দোকান আজ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ক্যাফে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। আমরা যখন কিছুটা পড়ে গেল, गिर गया आप लोगों का। সো যেটা বলছিলাম, একজনের একটা কার্ড পড়ে গেছিলো, সেটা বললাম। তো আজকে অনেক কম লোকজন আছে, অনেক সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এই যে লোকজন কিছুই না বলতে গেলে কম্পেয়ার লাস্ট 2 দিন যা ছিল। এখন সামনে গিয়ে একটু বসি, তারপর হোটেল যাবো। অনেক সফট টয়েসের দোকান ছিল এই ব্রিজটা থেকে দেখলাম, তো আমরা এইটা নিলাম। 400 চেয়েছিল, বাট একটু বার্গেন করলাম আমি, এটা 350-তে দিল। 300 বলেছিলাম, বাট 350-তে দিল। কিউট দেখতে না? এই মার্কেটটাতে আমরা যা দেখছি যে অনেক জিনিসপত্র বেশি আছে। এই মার্কেটটা আমরা এক্সপ্লোরই করিনি, শুধু ওপর দিয়ে চলে গেছি। বাট এইটাতে অনেক কিছু আছে এখানে এক্সপ্লোর করার মতো, আর অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা বেসিক্যালি লাল মার্কেট। ও আচ্ছা, হ্যাঁ তাই ভাবি। এগুলো দেখ, এগুলো দেখ, ঘুরে দিই। একটা বড় মোমো, তার মধ্যে অনেক মোমোস আছে। এখানে একটা বড় মোমো বিক্রি করছে, তার মানে ওদের অনেক মোমো। আর এখানে দেখো, এটা হচ্ছে বেসিক্যালি লাল বাজার মার্কেট। অনেক অনেক জিনিসপত্র আছে এখানে, অনেক জিনিস আছে। কি নিবি, মোজা? দেখি চলো। মার্কেটটাতে না, এখানে দেখতে পারিস মোজা। এই মার্কেটটাতে না অনেক অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতন। আমরা দেখিনি, আর না মাকে বলেছি, কাজে মারা আসলে ভালো হতো, কিন্তু
শরীর খুব একটা ঠিক নেই আজকে আসার মতন, ওই জন্য যে বেরোয়নি। ব্লগে দেখে নেবে। তো আমরা এখন এখানে বসে রয়েছি, আর এর বোবাটি এখনো শেষ হয়নি। কি বলছি, বাটি খেতে খেতে বোবা হয়ে গেছে, তাও ঠিক শেষ হয়নি। বেসিক্যালি ওর ওই বোবাটির নামটা কোরিয়ান কোরিয়ান ব্যাপার স্যাপার আছে, ব্যাস তাই ওকে ফ্যাসিনেট করে। ফ্যাসিনেট করেছে আর ও কিনে নিয়েছে, কিন্তু খাচ্ছে একটুও না। কিছুক্ষণ খাওয়ার পরে তুই খা তুই খা তুই খা তুই খাই চলছে, এখনো অব্দি শেষ হয়নি। কতটা আছে দেখা, এখন এতটা আছে, খাইনি কিন্তু। ও আদৌ খাবে কিনা আমার ডাউট আছে। 270 টাকা দাম, বাট আমাদের কফিটা ভালো ছিল বল। হ্যাঁ, দারুণ ছিল। কফিটা আমাদের বেশ বেশ ভালো ছিল, ঘুমটা চলে গেল আমাদের। ব্রাইটনেসটা চলে গেছে। হ্যাঁ, এখন আমরা এখানে বসে রয়েছি 3 জন মিলে এমজি মার্গে। সো একটু থাকি, তারপর যাব নিচে, মানে হোটেল। আজ হচ্ছে গিয়ে 9টা, তো আমরা যাই হোটেলের দিকে। এখন অলমোস্ট এখন সব মোস্ট অফ দ্য দোকান এখন বন্ধ হয়ে গেছে, তো যাওয়া যাক। আমরা দেখলাম কি একটা বাচ্চা না হারিয়ে গেছে, বল একটা বাচ্চা হারিয়ে গেছে। একটা ফ্যামিলি ভালো ছিল, ওরা পুলিশের কাছে তুলে হ্যাঁ, মানে ওই দুটো ফ্যামিলি মিলে পুলিশকে কল করলো, পুলিশ আসলো, নিয়ে গেল। ওরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিয়েছে যে দেখা হলে পরে দিয়ে দেবে। এই আজকাল বুঝি না বাবা, হাত বাত ছেড়ে দিয়ে ফোনের দেখতে থাকে একদম। আগের দিনও দেখলাম এরকম যে বাচ্চাটার হাত পা ছেড়ে দিয়ে ফটো তুলছে, তো তুলছেই, তারপরে বাচ্চাটাকে বকছে, তখন বাচ্চাটা দূরে চলে গেল। এগুলো একদম করা উচিত না, স্পেশালি এরকম দূরে এসে। এনিওয়েজ এখন যাই হোটেলে গিয়ে। আমাদের লাস্ট ডে ইন গ্যাংটক। সো এই ব্রিজটার উপর দিয়ে একটুখানি দাঁড়িয়ে ভিডিও করি। এই ব্রিজটাও আমার খুব পছন্দের একটা ব্রিজ, খুব ভালো লাগলো। ওখানটা দাঁড়িয়ে বলবো। এর আমরা নামি বিফোর আই গো ওয়ান্স। সো আমরা অলমোস্ট হোটেলের সামনে চলে এসেছি, আর এই ব্লগটাকে এন্ড করারও টাইম হয়ে গেছে। আর আজকে আমাদের লাস্ট ডে ছিল গ্যাংটকে। সো বাই বাই গ্যাংটক। এই শুধু ব্যাংককে বলে যাচ্ছে। সো এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই।